ঢাকায় কোরবানির হাটে ডিজিটাল লেনদেনের মাধ্যমে সুবিধা পাবেন ক্রেতা বিক্রেতারা। এতে হাটে নগদ অর্থ চুরি ছিনতাইয়ের ঝুঁকি কমবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির পাশাপাশি খামারগুলোতেও এবার এই ডিজিটাল লেনদেনের সুবিধা থাকছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রাজধানীতে কোরবানির পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের মধ্যে লেনদেন হয় প্রায় 20,000 কোটি টাকা। এই লেনদেনের প্রায় সবই হতো নগদ অর্থে। এতে নগদ টাকা হারিয়ে যাওয়া বা চুরি ছিনতাইয়ের ঘটনাও ঘটে। এই ঝামেলা দূর করতে ডিএনসিসির 6টি হাটে চালু করা হয়েছে ডিজিটাল লেনদেন। বাংলাদেশ ব্যাংক এবং ঢাকা উত্তর সিটির যৌথ উদ্যোগে এই ডিজিটাল লেনদেনের ব্যবস্থা করা হয়েছে। এতে অংশ নিচ্ছে আইএফআইসি সহ 7টি ব্যাংক এবং নগদ ও বিকাশ। আমি যদি ব্যাংকের মাধ্যমে আমার শাখা ট্রান্সফার করতে পারি, মনে করেন ওখান থেকে আমি ঈদের পর তুললাম, রাস্তার ভিতরে ছিনতাই, এই চুরি হওয়া, চাকু পাকু ধরে টাকা কেটে, এইগুলো আমাদের নিরাপদ ভয় থাকতে পারে। আমাদের আমরা যে ওখান থেকে টাকাটা তুলে নিতে পারব। ডিজিটাল লেনদেন ব্যবস্থায় হাটে থাকা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রেতার অ্যাকাউন্টে তাৎক্ষণিক চলে যাবে টাকা। আই এম গিভিং ইউ অ্যাসুরেন্স যে আমরা সকল ধরনের রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে সেগুলি কগনিজেন্সে নিয়েই কিন্তু আমরা এই প্রোডাক্টগুলি লঞ্চ করেছি। এখানে রিস্ক ফ্যাক্টরটা একদম জিরো বললেই চলে। বুধবার গুলশানের নগর ভবনে এই ডিজিটাল লেনদেন ব্যবস্থার উদ্বোধন করে নগরবাসীকে হাটে ডিজিটাল লেনদেন করার অনুরোধ জানান উত্তর সিটি মেয়র। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অযথা টাকা আনবেন না। আপনাদের যদি ক্রেডিট কার্ড থাকে, এমএফএস থাকে, বাংলা কিউআর থাকে, সবগুলাই হাটের মধ্যে থাকবে। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আসুন এবং নিরাপদে আপনারা যেরকম করে এসে গরু কিনতে পারবেন, ঠিক প্রান্তিক জনগোষ্ঠী যারা আছেন আপনারাও নিরাপদে আপনাদের টাকা আপনাদের এলাকাতে আপনারা নিয়ে যেতে পারবেন। 2022 সালে বাংলাদেশ ব্যাংক এই উদ্যোগের পাইলট কার্যক্রম চালু করে, যেখানে 33 কোটি টাকা লেনদেন হয়। গত বছর লেনদেন হয় 44 কোটি, আর চলতি বছর লেনদেনের লক্ষ্য ধরা হয়েছে 70 কোটি টাকা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।